क्यूट है, मेरे को पसंद है मुझे। सत्यं पूजा सत्यं। নমস্কার বন্ধুরা, আজকে একটু অন্য রকমের ব্লগ তৈরি করছি। আজকে আমরা মামার বাড়ি মানে আমার মামা শ্বশুরের বাড়িতে অন্নপূর্ণা পুজো ভীষণ ধুমধাম করে হয়। প্রত্যেক বছরই আমরা অন্নপূর্ণা পুজোতে আসি। এবার 16তম বছরে পদার্পণ করলো আমাদের মামা বাড়ি অন্নপূর্ণা পুজো। বিগত আমরা প্রত্যেক বছরই আসি, কিন্তু ব্লগ তো করতাম না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। এবার থেকে আপনারাও আমার পরিবারের সদস্য, তাই আমার মনে হলো যে আপনাদেরকেও এই অন্নপূর্ণা পুজোতে সামিল করি, দেখাই পুজোটা কেমন করে হচ্ছে, ঠাকুর কেমন, সবকিছু আপনাদেরকে দেখাবো। তাই সঙ্গে থাকুন অবশ্যই, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। অষ্টমীর দুপুরবেলা পুজো চলছে, চলুন আপনাদের দেখাই। अन्नपूर्णा दुर्गादेव्यै नमः। सदाहरणभेदं सपरिवाराय। दो ओदी दो की এবার আপনাদের মাকে দর্শন করাই, চলুন। দুপুরবেলা পুজো শেষে খুব খিদে পেয়ে গেছিল আমাদের সকলের। দুপুরে কি কি মেনু ছিল আপনাদের দেখাই, চলুন। সকলে মিলেই খেতে বসলাম, প্রচুর আড্ডা দিতে দিতে খেলাম সবাই মিলে। নাহলে সোমবার দুই দিন, সোমবার দিন আসতে হবে, 30 তারিখ কিন্তু আসতে হবে। আমি দেখো ফোন পরিষ্কার করছি, সেটাও দেখো। পরিষ্কার করছি আমার পুলিশ না 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 হচ্ছে ওখানে ফোনটার মধ্যে শুক্তো ফেলে দিয়েছে। তখন তো বইটা ভালো দেখতে, এটা আমি দিয়েছি জন্মদিনে। এবার আমি রেডি হয়ে গেছি, আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
চলুন আপনাদেরকে আমার পরিবারের সবার সাথে আলাপ করিয়ে দিই, চলুন। আমার মাসি হয়, এটা রাঙামা, রাঙামা বলে ডাকি আমরা। কেমন আছো তুমি? ভালো আছি। ভাল লাগছে। হ্যাঁ, এই হচ্ছে আমার আদরের দেওর। কখন এসছো তোমরা? আমরা অনেকক্ষণ এসছি, 1টার সময় এসছি। তোমার দেরি হলো, আর একটু আগে আসতে পারতো। আর এটা হচ্ছে আমার খুব প্রিয় আরো একটি দেওর, খুব কিউট, এটা খুব পছন্দ আমাকে। চলুন, এখন ভোগ রান্না হচ্ছে, দেখুন মা ভোগ রান্না করছে। চলে আসো, দেখাও কি কি ভোগ রান্না হচ্ছে। আলু ভাজা আর লুচি, এই যে। আর এটা হচ্ছে আমার মামি। আজকে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো, সবাই এসছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, এই বছরে এই সময় সবাই মিলে একসাথে আনন্দ করি, খুব ভাল লাগে এই জন্য। আর ইনি হচ্ছে আমার মামা, মা বাড়িতেই পুজো, এটাই হচ্ছে মামা। আর ইনি হচ্ছেন আমার একমাত্র ননদ, আমার বড় ননদ। আচ্ছা শোনো না, এবার এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, তোমার এখানে অন্নপূর্ণা পুজো কিভাবে স্টার্ট হয়েছিল সেটা বলো। অন্নপূর্ণা পুজোর একটু ইতিহাস আছে আমার। হ্যাঁ, যেমন আমার ঠাকুমার খুব ইচ্ছে ছিল আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হোক, কারণ ওই অন্নপূর্ণা পুজোর দিনকে ওরা আমার ঠাকুমা আমাদের পাশের বাড়ির একজনের বাড়ি ভোগ খেতে যেত, ভোগ খেয়ে এসে বলতো আমার বাড়িতে যদি পুজো হতো খুব ভালো হতো। তো ঠাকুমা জীবদ্দশায় পুজোটা দেখে যেতে পারেনি। ঠাকুমা চলে যাওয়ার বেশ কয়েক বছর পর আমাদের বাড়িতে আমার বাবার উদ্যোগে এবং আমরা সবাই সেটায় সামিল হয়ে উদ্যোগটাকে সফল করলাম, এবং আমার বাবার বাড়িতে অন্নপূর্ণা পুজো শুরু হলো। দারুণ, মানে আমরা প্রত্যেক বছর আসি, এই দিনটা খুব এনজয় করি, খুব ভালো লাগে, খাওয়া, আনন্দ করা, অঞ্জলি দেওয়া, হোম, প্রদীপ জ্বালানো, তারপরে অবশেষে আসে মায়ের বিসর্জনের পালা। একদম এইভাবে আমাদের তিন ভাই বোন, আত্মীয় স্বজন, পিসি, মামা, মাসি কোথায় কিভাবে কেটে যায় কেউ বুঝতে পারে। 17 বছর হয়ে গেল না? হ্যাঁ, মানে বুবলির জন্মদিন যবে থেকে জন্ম, তবে থেকে অনেক বছর টিপ করে এগিয়ে গেছে অনেকটাই পা। এবার সন্ধ্যাবেলার পুজো শুরু হলো। কলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসদৃশং তত্ত্বমৎসাদিলক্ষণং অন্তঃসত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনম। জয় গুরু, জয় গুরু। আর এ হচ্ছে আমার ভাগ্নি, মানে মিষ্টি ভাগ্নি। বল, এত দেরি করলি কেন তুই আসতে? লেট হয়ে গেছে। শাড়িটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ, তোমাকেও তো খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। আর মেহেন্দিটা কে পরিয়ে দিয়েছে রে? ওই একজন আছে, একটা দিদি, সে খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো বান্ধবী আসছে, সেখানে যাবি তাড়াতাড়ি। আমি বললাম কোকোনাটটা মাখাতে, কোকোনাট মাখিয়ে লাভ হচ্ছে, কিন্তু ওরা সবাই বলে কি তাকিয়ে আছে, মানে ওরা বলে আমি দুদিনই করে দেখেছি, খেলছি চুপচাপ। আচ্ছা, এটা হচ্ছে আমার আর একটা ননদ, এটা মিষ্টি ননদ। এর সাথে আলাপ করে দাও। ছোট ননদ, সব থেকে ছোট। হ্যাঁ, আমার সাথে আলাপ। আচ্ছা, আমার নাম হচ্ছে পিউ। হাই। এইখানে আমার দিদিরও অন্নপূর্ণা পুজো, তোমরা তো জানোই, সেখানে এসেছি। আরেকজনও আছে, তাকেও দেখানো হবে। আর এই যে ইনি হচ্ছে, হাই গাইস, আমি এটা আমার একটা দেওর। দেওর, অবশ্যই দেওর কম ভাই হোয়াটএভার। হ্যাঁ,
বিয়ের পরে আবার অনেকদিন পর দেখা, সেই লাস্ট বিয়ের সাথে দেখেছিলাম, হ্যাঁ। আর আজকে দেখলাম অনেকদিন পরে একই রকমই আছে। এই 2 বছর বাড়ি দেখি হ্যাঁ, বিয়ের পরে তো আর দেখিনি। বিয়ের পরে কখন না এসেছিল? না আগেরবার অন্নপূর্ণা পূজায় এসেছি। না না, পুজোতে আসেনি, বিসর্জন আসেনি। বিসর্জনে এসেছিল। আমি মনে হয় ছিলাম না প্রভাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ছিলে না, তুমি ছিলে না, আমরা বিসর্জনে এসেছিলাম। তুই ছিলিস বিসর্জন। দ্যাটস ওয়াই বললাম বিয়ের পরেই প্রথম দেখি। হ্যাঁ, তাহলে কিরকম না, লাগছে? বিয়ের পর দেখেছি মানে আমি মোটা হয়েছি, তাই না? না না, ঠিকঠাক ঠিকঠাক একদমই ঠিকঠাক। আমাদের সামনে ও আর না, একদম ঠিকঠাক, কোনো চাপ নেই। আর আমরা যা হচ্ছি তার তুলনায় ও না, হচ্ছে আমরা না। কমবো না, আমাদের আর আমরা কমছি না, এই যে আমরা পুরো ফ্যামিলিকে দেখে বুঝতে পারবে যে আমরা একদম পুরো এক ইউনাইটেড। এখন আরো কমবো না, রেগুলার বিরিয়ানি খাচ্ছি, ভাত খাচ্ছি, পুরো ডাইটিং করছিস? গিয়ে হলো ঠিক হবে না স্যার, ভাত খাবো। ব্যাস। খাও ভাত, কি করবে? ভাত দিয়ে আমিও ভাত খাবো। আমিও বললাম প্রায় আমি 1-1.5 বছর পর দুপুরে ভাত খাবো, ভাত ডাল তরকারি আলু ভাত। কেন দুপুরবেলা ভাত খাচ্ছ না এখন? তুই কি করে দুপুরে ভাত? ও আচ্ছা, যেহেতু অফিসে থাকো তাই জন্য। অষ্টমীতে সকলের নেমন্তন্ন থাকে, ওদিকে অতিথিরা ততক্ষণে আসতে শুরু করেছে। রাতের মেনুতে ছিল ভেজিটেবল চপ, খিচুড়ি, আলুর দম, ফ্রাইড রাইস, ছানার কোপ্তা, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস আর পান।
দশমীর দিন মায়ের বিদায়ের পালা, আর তার সাথে আবারও 1 বছরের অপেক্ষা। মাকে বিদায় করে একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরা। কিভাবে যে কেটে গেল সময়গুলো বোঝাই গেল না।